আমরা 22 আসি নাই বাংলাদেশে, আমরা 22 আসি নাই। এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম, বাংলা হটাও, বাংলা হটাও, উর্দু লেখাও, বাংলা হটাও, উর্দু লেখাও। এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন। ওনারা আমাদের বাংলা ছবি চায় না। আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। জায়গায় আমরা দরকার এমপিসি দরকার হলে আমরা বন্ধ করে দেবো। আমরা আপনাকে যথেষ্ট যেভাবে হেল্প লাগে আমরা করব। আমি ওনার কথা শুনে আমি 2 সপ্তাহ পিছিয়ে দিচ্ছি। উনি আমার সাথে কথা দিয়ে উনি কথা রাখলেন না। উনি কি করলেন, নবজীবনের একটা সিনেপ্লেক্সের আমি জীবনের নামই শুনি নাই, ওইখানে একটা শো দিছে, আর সনিতে একটা শো দিছে যেখানে টিকিটের দাম 500 টাকা। আমি যখন এই কথাটা শুনছি, তখন আমি শুক্রবার দিনই আমি আমার ম্যানেজারকে বলছি যে এই ছবিটা নামায় দাও, আমি এইখানে এই 2 সিনেপ্লেক্স আমি ছবি চালাবো না। আমি অসুস্থ ছিলাম, এটা আমি এখনো অসুস্থ না, আমি 1 সপ্তাহ যাবত। হ্যাঁ, তারপরে তারা কেন 3 দিন আমার ছবি চালাইলো, এটা হলো আমার প্রথম প্রশ্ন। 2 নাম্বার, যেখানে শুক্রবার দিনে আমি আবার বিকালবেলা আমি সমস্ত ইউটিউব এবং টেলিভিশন দের কাছে, চ্যানেলদের কাছে আমি তার প্রতিবাদ করছি। হ্যাঁ, আমার প্রতিবাদ দেখার পরে তারা 3 দিন পরে ছবি নামায় দিচ্ছে। আপনাকে তো আমি প্রথমেই আমি যখন আমার ম্যানেজারকে বলছি, বা আমার ম্যানেজার আপনার সাথে বলছে কিনা এটা আমিও যাই না, কিন্তু আমি তো আমার জায়গা থেকে মিস্টার নাও ছিলাম। শুক্রবার দিন বিকালবেলা যখন আমি সমস্ত ইউটিউবে এবং চ্যানেলে যখন বলে দিছি যে আমি চ্যানেল আয়ের মতো মিডিয়াতে আমি বলেছি, চ্যানেল আয়েতে আমি বলে দিছি যেখানে আমার প্রতিবাদ করছি আমার ছবি এখানে চালাবো না। তারপরে আমার ছবি আপনারা কেন 3 দিন চালালেন? আর আমার সাথে আপনারা ঈদের আগে আমার সাথে কথা দিলেন একটা, তারপরে করলেন আরেকটা। এইটা কারণটা কি? এই যে ষড়যন্ত্র আমাকে নিয়ে যে আপনারা করলেন, একটা সুন্দর একটা ছবিকে আপনারা কিল করে দিলেন, এটা আমার একটা দুঃখজনক ব্যাপার। আর এইটার জন্যই আমি আমাদের সমস্ত সিনিয়রদেরকে নিয়ে আমি আজকে ডাকছি, সমস্ত সিনিয়ররা এখানে ছিলেন। ইনশাল্লাহ এটা থামাথামি আর নাই, এইটা শেষ কোথায়, এটা শেষ আমি দেখেছিলাম। এবং আমি আমি কোনোদিনই কখনো অন্যায় পছন্দ করি না, অন্যায় করতে আমার আমি ভালো লাগে না। আমি নীতি নিয়ে সারা জীবন আমি লড়তে রাজি আছি। এর জন্য যদি আমার মৃত্যু হয় তাতে আমার কোনো দুঃখ নাই। এটার পেছনে কারণটা, ওনারা আমাদের বাংলা ছবি চায় না, ওনারা হিন্দি ছবি, ওনারা ইংলিশ ছবি চায়। ওনাদেরকে আমরা মোয়ায়না দিব, আমরা এসে ওনাদেরকে লিখে দিব, হ্যাঁ আপনি হিন্দি ছবি চালান, আমরা পারমিশন করতে। আমি সেই কমিটিতে একজন আসলাম, যে হিন্দি ছবি যে পারমিশন দেয় সেই কমিটিতে আমিও একজন ছিলাম, আমার সাইনও ছিল। তো আজকে আমি আপনাদের হিন্দি ছবি এনে দিচ্ছি, আর আপনারা আমার ছবি কিল করে দিচ্ছেন। এই হলো আপনাদের উদ্দেশ্য। তবে হিন্দি ছবি তো দূরের কথা, এটা নিয়ে কোন পর্যন্ত যাই আপনারা একটু অপেক্ষা করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, আমরা তথ্যমন্ত্রীর কাছে যাব, আমরা সব জায়গায় আমরা দরকার এমপিসি দরকার হলে আমরা বন্ধ করে দেবো। কিন্তু আমরা এমপিসি বন্ধ করে দেবো, আমরা দরকার বন্ধ করে আমরা আমাদের প্রতিবাদ করবো আমরা ইনশাআল্লাহ। এটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে একটা পাকিস্তানি কায়েম হয়ে গেছে, ঠিক আছে? বাংলা ছাড়াও হিন্দি লেখাও, উর্দু লেখাও। হ্যাঁ, এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে। বাংলা হটাও, উর্দু লেখাও, বাংলা হটাও, উর্দু লেখাও। খসরু ভাই, আমরা আমাদের শরীরের 1 ফোঁটা রক্ত থাকতে আপনার কোনো কিছু হোক এটা আমরা জীবনও থাকবো না। আপনি আমাদেরকে চিন্তা ভুলই করবেন না কোনোদিন। আমরা ইকবাল যারা বুক দেই তারা কখনো কোনোদিন পিঠ দেই না। আপনি আগে বলেন, দেখি ইন্ডাস্ট্রির কে আছে আপনার বিপক্ষে কথা বলেন। চ্যালেঞ্জ করলাম এইখানে বইটা। আপনি আগে বলেন, প্রত্যেকটা প্রতিবাদ করেন আপনি। এই ইকবাল আপনার জন্য মরতে রাজি আছে। আমি এখানে আজকে ডিক্লেয়ার দিয়ে গেলাম, কে আপনার বিপক্ষে কথা বলে, কে আপনার বিপক্ষে যায় সেটা বহুত পরের ব্যাপার। আপনি সিনে আসেন, আপনি নেতৃত্ব দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করেন, যাতে আপনি আমাদের বড় ভাই, আপনাকে আমরা মানি। আমরা 22 আসি নাই বাংলাদেশে, আমরা 22 আসি নাই, আমরা ইন্ডাস্ট্রি তো 22 আসি নাই। আমাদের শক্তি মাঠে নাইবেন, দেখবো। আপনি ডিক্লার দেন আজকে এখানে, এমন ডিক্লার দেন, এই ইন্ডাস্ট্রিকে স্বাধীন করে ডিক্লার দেন আপনি। এই ইন্ডাস্ট্রির মানুষের বিপদ। আরে প্রতিসমিতি কি আছে? প্রতিসমিতি কি? ওই 1 সমিতি কি আসে যায়? আপনি 19 সংগঠনের নেতা, আপনাকে মূল্যায়ন করি ভালোবাসা দিয়া। আপনি ভালোবাসার প্রুফ দেন, আপনি বুঝা দেন ইন্ডাস্ট্রি আপনি করছো কে? আমি ইকবালকে, শামসুল আলমকে, আতিউর রহমানের জনকে, কাজী আয়াতকে, দেলাওয়ার জাহানকে বুঝাই দেন। আপনি সবাই তো আপনার পিছনে আসছে, কে নাই আপনার পিছনে?
কথা সবসময় মাথায় রাখেন, আমরা আমরা যা বলি তাই করি। আমরা মৃত্যুকে ভয় পাই না, কাপড়কে ভয় পাই না। একদিন আমাদের মরতে হবেই, পৃথিবীর কেউ আমাদের বাঁচায় রাখতে হবে না। অতএব কাউকে ভয় পেয়ে নমনম করে চামচামি করে মরতে রাজি না। আপনি চরমভাবে এটার প্রতিবাদ করেন, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ।